নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার ইতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সামনে মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমা কত তারিখে পালিত হবে তার পূর্ণাঙ্গ সময়সূচি জানবে এবং এর পাশাপাশি জানবে যে এই পূর্ণিমা তিথিতে চাল দিয়ে আমরা কোন টোটকাটি পালন করলে আমাদের মনের ইচ্ছা পূরণ হবে এবং কি করলে মা লক্ষ্মীর কৃপা সারা বছর আমাদের উপর বর্ষণ করবে। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, মাঘ মাসে পূর্ণিমা তিথি মাঘী পূর্ণিমা নামে পরিচিত। মাঘ মাসে পালন করা হয় বলেই এই পূর্ণিমা তিথির এই রূপ নাম। হিন্দু শাস্ত্রে প্রত্যেক অমাবস্যা পূর্ণিমা তিথিরই বিশেষ গুরুত্ব রয়েছে। সেগুলোর মধ্যে মাঘী পূর্ণিমার গুরুত্ব অশেষ। এই বিশেষ দিনে গঙ্গা স্নান করলে পুণ্য অর্জন করা যায়। বন্ধুরা, আগামী 1 ফেব্রুয়ারি 2026 রোববার মাঘী পূর্ণিমা পালিত হবে। এই মাঘী পূর্ণিমা তিথিটি শুরু হচ্ছে 1 ফেব্রুয়ারি 2026 রবিবার ভোর 5:55 থেকে এবং এই তিথিটি শেষ হবে 2 ফেব্রুয়ারি 2026 সোমবার শেষ রাত 3:38। উদয় তিথি অনুসারে এই পূর্ণিমা পালন করা হবে 1 ফেব্রুয়ারি 2026 রবিবার। মাঘী পূর্ণিমা তিথি থাকাকালীনই যে কোনো সময় তোমরা গঙ্গা স্নান করতে পারো। তবে যেহেতু পূর্ণিমা তিথি স্নান করছে, তাই আকাশের চাঁদের আলো থাকাকালীন স্নান করলেই বিশেষ ফলপ্রাপ্তি ঘটতে পারে। তবে সেটি সম্ভব না হলে সকালের দিকে স্নান করলেও কোনো ক্ষতি হবে না। বন্ধুরা, মাঘী পূর্ণিমার দিন 3টে চাল দিয়ে পূরণ করা যাবে 3টি মনস্কামনা। বন্ধুরা, মাঘী পূর্ণিমার দিন 3টে চাল দিয়ে তোমরা পূরণ করতে পারবে তোমাদের 3টি মনস্কামনা। তবে তার জন্য লাগবে গোটা 3টি আতপ চাল। কীভাবে করবে তোমরা এবার জেনে নাও। মাঘী পূর্ণিমার রাতে তোমরা বাঁ হাতে 3টে চালের কণা নেবে। এবার একটা চালের দানা ডান হাতে তুলে নিয়ে চন্দ্রদেবের দিকে মুখ করে নিজের প্রথম মনের ইচ্ছা জানিয়ে সেই চালটা অর্পণ করবে। একইভাবে দ্বিতীয় চালটি করবে এবং তৃতীয় চালটিও করবে এবং প্রত্যেকটি চাল অর্পণের সময় তোমাদের মনের ইচ্ছা জানাবে। বন্ধুরা, চন্দ্রদেবকে অর্পণ করার সময় মনে মনে সেই ইচ্ছেগুলো অবশ্যই করবে। চেষ্টা করবে বারান্দা বা ছাদে দাঁড়িয়ে এই টোটকাটা পালন করতে। দেখবে তোমাদের মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে। বন্ধুরা, মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য মা লক্ষ্মীর আরাধনা করতে হবে। এই দিনে সব নিয়ম মেনে মা লক্ষ্মীর পুজো করলে তিনি প্রসন্ন হন। মাঘী পূর্ণিমার সন্ধ্যায় আকাশে চাঁদ উঠলে তুলসী পুজো করবে। একটি ঘিয়ের প্রদীপ তুলসী তলায় জ্বালিয়ে দেবে। এর ফলে লক্ষ্মীর কৃপা লাভ করা সম্ভব হবে। মাঘী পূর্ণিমার দিন ক্ষীরের রান্না করবে, তার মধ্যে একটি জাফরান মিশিয়ে দেবে। লক্ষ্মী পুজোয় এই ক্ষীর প্রসাদ হিসাবে নিবেদন করবে এবং বাড়ির সবাই তা গ্রহণ করবে। এইভাবে যদি তোমরা পালন করো তাহলে মা লক্ষ্মীর কৃপা তোমাদের উপর সারা বছর বজায় থাকবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।